بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها. إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. وفي حديث جبريل عليه الصلاة والسلام قال أخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أماراتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة الرعاء الشاء يتطاولون في البنيان. رواه مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান মহিয়ান গরিয়ান করুণাময় কৃপানিধান পরাক্রমশালী শক্তিধর সব কিছুর মালিক, সব কিছুর স্রষ্টা, সব কিছুর একমাত্র নিয়ন্ত্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে আজকের মতো এমন একটি দিনী পরিবেশে দিনের কিছু কথা শ্রবণ করার জন্য, দিনের কিছু জ্ঞান আহরণ করার জন্য সারাদিন ব্যস্ত থাকার পরেও আবার রাত্রিতে বসে বসে এই দিনের আলোচনা শোনার তৌফিক লাভ করলাম। যে রব্বুল আলামিন মনের গহীনে, হৃদয়ের মাঝে, অন্তরের অন্তঃস্থলে এমন সুন্দর অনুভূতিটুকু জাগ্রত করে দিলেন, সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুযোগ্য আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, বিজ্ঞ উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধীমণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আপনারা ইতিমধ্যে আমার বিষয় সম্পর্কে অবগত হতে পেরেছেন। সেটি হচ্ছে কিয়ামতের আলামত ও তার পূর্ব লক্ষণ। এতক্ষণ ধরে আপনারা আলোচনা শুনছিলেন ঘুম ভাঙ্গার, এখন আমি আলোচনা করব ঘুম পাড়ার। কি কন? হ্যাঁ, ঘুম ভাঙ্গারই আলোচনা করব। সুন্নতের খেলাফ হয়ে যাবে না তো আবার? আচ্ছা, তো ইনশাআল্লাহ আলোচনা শেষ পর্যন্ত আমরা থাকার নিয়ত করছি ইনশাআল্লাহ। ফজরের সালাত কি হবে? সবাই রাজি আছে ইনশাআল্লাহ? ফজরের সালাত ইনশাআল্লাহ সবাই আদায় করবো তো ইনশাআল্লাহ। ফেরেশতারা 2 শিফটে দায়িত্ব পালন করেন, চাকরি করেন, তাই না? আসরের সময় এক দল চলে যান আর এক দল আসেন, আবার ফজরের সময় এক দল চলে যান আর এক দল আসেন। তো আমরা ইনশাআল্লাহ সবাই হাজিরা দিব তো মসজিদে ইনশাআল্লাহ। আমরা এই পৃথিবীতে একদিন ছিলাম না, আবার একদিন থাকবো না। কথাটা কি সত্য না মিথ্যা? মাঝখানে কয়েকটা দিন বেড়াতে এসেছে এই পৃথিবীতে, ঠিক কিনা? আমাদের আসল বাড়িটা কোথায়? আলহামদুলিল্লাহ, আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। সেখান থেকে আমরা ছলে বলে কৌশলে কেমন করে যেন বহিষ্কৃত হয়েছে, ঠিক কিনা? আমাদের চিরশত্রু, তার নাম কি? ইবলিস, শয়তান আমাদেরকে বের করে দিয়েছে, এটা ঠিক। কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে সে নিজেও সেটা দখল নিতে পারে নাই, ঠিক না বেটি? অনেক সময় আমরা বাংলাদেশ দখল নিয়েছি, পাকিস্তানকে তাড়িয়ে দিয়ে আমরা এখন দখলে আছি। তাহলে এলাকাটা আমার দখলে আছে, আমরা ভিতরে রেখেছি। তো শয়তান আমাদেরকে জান্নাত থেকে বের করতে পেরেছে ঠিক, কিন্তু ওই এলাকায় সে নিজেও ভোগ করতে পারছে না, এখনো খালি আছে। বলে আলহামদুলিল্লাহ, সে বাহির থেকে আমাদেরকে বাধা দিয়ে ঠেকানোর চেষ্টা করছে যাতে করে আমরা ওখানে আর যেতে না পারি। এই বাধার বৃন্দাবনকে ভেদ করে আমাদেরকে সেখানে প্রবেশের চেষ্টা করতে হবে না? হবে না? তো আমরা এই দুনিয়াতে বেড়াতে এসেছি, এই দুনিয়া চিরদিন দুনিয়া এভাবে থাকবে না, একদিন এর পরিসমাপ্তি ঘটবে, তাই না? একদিন গলদ হয়ে যাবে, সব কিছু তছনছ হয়ে যাবে। তার কিছু আলামত বা কিছু লক্ষণ আমাদেরকে কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। যেমন ধরুন, আপনি দূর থেকে দেখলেন যে ওই দূরে কালো ধোঁয়া, শুধু কালো ধোঁয়াটা দেখা যাচ্ছে, আপনি কি বুঝতে পারলেন? সেখানে আগুন লেগেছে। তাহলে এই ধোঁয়াটা হচ্ছে একটা সাইন, একটা আলামত, একটা লক্ষণ যেখানে কি হয়েছে? আগুন লেগেছে। গাছের পাতাটা নড়ে, এমন করে নড়ছে, আপনি কি বুঝলেন? এখানে বাতাস আছে। তাহলে একটা লক্ষণ দেখে আর একটা জিনিসকে বোঝা যায়, তাই না? যেমন ধরুন, যেমন এটাকে বলা যায় সিন দেখে আনসিনকে চেনা, দৃশ্যকে দেখে অদৃশ্যকে চেনার চেষ্টা করা হয়। যেমন আমরা আল্লাহকে দেখি না, ঠিক আছে, কিন্তু যেহেতু এটা আম গাছ, এটা ডাব গাছ, এটা পৃথিবী, এগুলো যেহেতু আছে, এটার বানানেওয়ালাও একজন আছে, ঠিক কিনা? তাহলে আমরা সিন দেখে, দৃশ্য দেখে আনসিন অদৃশ্যকে চেনার চেষ্টা করি। আচ্ছা, মনে করেন যে আমার সামনে একটা টেবিল আছে, টেবিল যেহেতু আছে তাহলে একটা মিস্ত্রি, কাঠমিস্ত্রি আছে, কিন্তু আমি কিন্তু কাঠমিস্ত্রিকে দেখছি না। এই আলামতটা দেখে আমি বুঝে নিব যে একজন মিস্ত্রি এটা বানিয়েছে, ঠিক কিনা? তাহলে আকাশ, নদী, সাগর, বাতাস, এগুলোর জন্য একজন মিস্ত্রি তো অবশ্যই আছেন, তিনি হলেন কে? আল্লাহ। তো এই যে কিয়ামত হবে, এটারও কিছু আলামত, কিছু সাইন আছে যেগুলো কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে করে কিছু আলামতের কথা আমাদের সামনে তুলে ধরব। এই আলামত বা সাইনগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটি হচ্ছে ছোট আর একটি হচ্ছে বড়। শিরক যেমন আমরা বলি, এখানেও 2 ভাগ আছে, একটি ছোট আর একটি বড়। কুফরি করা, অবিশ্বাস করা, এটাও 2 প্রকার আছে, একটি ছোট আর একটি বড়। তো
ছোট যে আলামতগুলোর কথা বলা হয়েছে সেটা প্রায় 45টারও বেশি, 45টারও বেশি ছোট আলামত। আর বড় বড় যে আলামতের কথা, নিদর্শনের কথা বলা হয়েছে সেটার পরিমাণ হচ্ছে মোট 10টির মতো। কথা বুঝতে পেরেছেন? তো আমরা মোটামুটি সংক্ষিপ্ত আকারে কয়েকটি বলার চেষ্টা করব। এবং এই আলামতগুলো সবসময় যে খারাপই হবে তা কিন্তু নয়। আলামত কখনো মন্দ হতে পারে, কখনো ভালো হতে পারে। যেমন কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসা, আগমন করা, এটাও একটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি প্রেরিত হয়েছি এমন সময় যখন কিয়ামত আর আমি পাশাপাশি এমন অবস্থানে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, আমি এবং কিয়ামত পাশাপাশি অবস্থান করছি। মানে আমার আর কিয়ামতের মাঝে খুব একটা গ্যাপ, খুব একটা ব্যবধান নাই। যারা ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিন কিরাম, তারা বলছেন যেখানে গ্যাপ বলতে আমার আঙ্গুলের দিকে তাকালে হয়তো বুঝবেন, এই যে একটা ছোট আঙ্গুল, একটা বড় আঙ্গুল, তাই না? এইটার এই শাহাদত অঙ্গুলি আর মধ্যম অঙ্গুলি, এই যে সামান্য মাথার কম বেশি, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন আর কিয়ামতটা এই জায়গায় আছে। আমার কথা বুঝতে পেরেছেন? এটা একটা ব্যাখ্যা। আর কেউ কেউ বলছেন যে এই যে দুই আঙ্গুলের মাঝে যতই আমরা চাপাই তবু একটু ফাঁকা দেখা যায়, ঠিক কি না? কেউ কেউ বলছেন যে এইটুক জায়গা, সামান্য একটুক জায়গা বাকি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামতের মাঝে এতটুকু জায়গা ফাঁকা রয়েছে। কিন্তু সেই এতটুকু আজ কত বছর যাচ্ছে? 1400 বছর যাচ্ছে। আল্লাহ ভালো জানেন এরপর আর কতদিন আছে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসা, এটাও একটা কিয়ামতের লক্ষণ বা আলামত যে পৃথিবীর বয়স প্রায় শেষের দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা শেষ জামানার উম্মত, আসর থেকে মাগরিব যে সময়টুকু একটা দিনের, আপনার ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, তো বলছেন যে ইহুদিরা যেন ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করেছে, খ্রিস্টানেরা জোহর থেকে আসর পর্যন্ত কাজ করেছে, আর আমরা শেষ জামানার উম্মতেরা যেন আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করব। তাহলে আমাদের সময়টা হচ্ছে পড়ন্ত বিকাল। এই অল্প সময়ের জন্য আমরা এই উম্মতরা পৃথিবীতে এসেছি। এখানে আরেকটি আলামতের কথা বলা হয়েছে, সেটা হলো সূর্য চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত অত্যাসন্ন হয়েছে, কাছাকাছি সময় এসে গিয়েছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। তাহলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া এটাও হচ্ছে কিয়ামতের একটা ছোট লক্ষণ। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা প্রস্তাব দিয়েছিলেন যে হে মুহাম্মদ, তুমি যদি পারো এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে, তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনব। আসলে এই চন্দ্র দ্বিখণ্ডিত করার যোগ্যতা, ক্ষমতা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে? নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিলে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিতে যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, তখনই চন্দ্র দুই ভাগ হয়ে দুই পাহাড়ের পাদদেশে গিয়ে পড়ল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কার কাফেররা ঈমান আনা তো দূরের কথা, তারা অপবাদ দিতে লাগলো, আমরা ভেবেছিলাম যে মুহাম্মদ যেমন জাদুকর, যে দুনিয়াতেই মনে হয় জাদুর প্রভাব ফেলতে পারে, এ তো দেখি আকাশেও জাদুর প্রভাব ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, আবার চন্দ্রটা জোড়া লেগে গেল। এই যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, এটাও কিয়ামতের একটা লক্ষণ। বিজ্ঞানীরা চাঁদে গিয়েছিল, তাই না? কিন্তু এখন কি আর চাঁদে যাওয়ার চেষ্টা করছে? করে না। কেন করে না? এই সাইনটা থাকার কারণেই বিজ্ঞানীরা এখন আর চাঁদে যাওয়ার চেষ্টা করে না। আমি ভাইদের একটু অনুরোধ করব, মেহরবানি করে চুপচাপ একটু নীরবতা পালন করার চেষ্টা করবেন। একটু নীরবতা পালন করি, আমরা ধৈর্য ধারণ করি। তা আমরা বলছিলাম বিজ্ঞানীরা চাঁদে গিয়েছিল বলে দাবি করেন, তাই না? এখন কিন্তু আর চাঁদে কেউ যায় না।
বিজ্ঞানী পাঠানো হয় না। কোথায় পাঠানো হয়? মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা চলছে, ঠিক কিনা? কেন? কারণ চাঁদের সাথে ইসলামের ইতিহাস বিজড়িত। এত কষ্ট করে বিজ্ঞানীকে চাঁদে পাঠানো হয়, তাদের ভিতরে ওই চাঁদের ফাটলটা দেখে ইমানের ছোঁয়া ধাক্কা মারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য তারা আর ওখানে যেতে রাজি নয়। আপনারা জানেন যেটা মেলামাইন প্লেট যদি ভেঙে যায়, আর আমাদের যে শক্তিশালী গাম আছে একটা, আইকা গাম না কি বলেন, হ্যাঁ আইকা গাম, সুপার গ্লু, হ্যাঁ এর চেয়ে উন্নত কিছু মনে হয় আর কিছু বের হয়েছে। আপনি যদি এই দুটো প্লেটকে একসাথে আঠা দিয়ে জোড়া দেন, যতই সূক্ষ্মভাবে জোড়া লাগান, আপনি যদি বিচক্ষণ দৃষ্টি ফেলেন তবু বোঝা যাবে বুড়িগঙ্গা নদী একটা এখান থেকে গেছে, ঠিক না বে ঠিক? আগের মতো আর জোড়া লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার পর আবার যখন জোড়া দিয়েছেন, আল্লাহ কি পারতেন না এটা আগের মতো করতে, ঠিক না বে ঠিক? আগের মতো চিহ্নহীন ভাবে পরে জোড়া দিতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন এই সাইনটা রেখে দিয়েছেন যাতে বিজ্ঞানীরা ওখানে গিয়ে দর্শন করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য এখন আর তারা চাঁদের লোক পাঠায় না, এখন অন্য দিকে পাঠানোর চেষ্টা করছে। আমরা বলছিলাম কিয়ামতের অনেকগুলো ছোট ছোট লক্ষণের ভিতরে দুটির কথা আমরা শুনলাম, এছাড়া অসংখ্য আপনার আলামতের কথা বলা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে অন্যায়ভাবে হত্যা বেড়ে যাবে, ঠিক না বেঠিক? অন্যায়ভাবে হত্যা বেড়ে যাবে। কিয়ামতের পূর্বে এমন পরিস্থিতি হবে, মানুষ কেন মানুষকে মারে সে নিজেও জানবে না, নিহত ব্যক্তি জানবে না কেন তারে মারা হলো। এইরকম ভাবে হত্যাটা একদম মারাত্মক আকারে বেড়ে যাবে, খুন গুম এগুলো বেড়ে যাবে। এখন কি এগুলো বেড়ে গেছে না যায়নি? এই যে হত্যা, একজন মুসলিমকে হত্যা করলে তার কি শাস্তি, কি পাপ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدِينَ فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা অন্যায়ভাবে হত্যা করবে একজন মুসলিমকে, তার জন্য প্রায় 5টা শাস্তির কথা এখানে বলা হয়েছে। 1 নম্বর শাস্তি হলো ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোনো মানুষ যদি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, তার 1ম নাম্বার প্রতিদান হচ্ছে তার ঠিকানা জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে। 2 নম্বর শাস্তি ওয়ালাআনাহু, আল্লাহর অভিসম্পাত তার উপরে, ওয়াগাযাবাল্লাহু আলাইহি, এবং আল্লাহর ক্রোধ তার উপরে। এই 4টা বড় বড় শাস্তির কথা বলার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, এরপরে আরো মারাত্মক শাস্তির ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। সুতরাং কোনো মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। শুধু মুসলিম নয়, যে কাউকে, যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় বলছেন ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, যে একটা আত্মাকে হত্যা করলো অন্যায়ভাবে, সে যেন সমগ্র মানুষকেই হত্যা করলো। সুবহানাল্লাহ। সুতরাং এই হত্যা এখন বেড়ে যাবে। আজকে দেখুন খুনি যারা, তারা অর্থের লোভে হত্যা করছে, ঠিক কিনা? হয়তো পরস্পরের শত্রুতা আছে, সে নিজে মারতে পারে না, খুনি ভাড়া করে মানুষকে হত্যা করা হচ্ছে, তাহলে এই খুনির কিন্তু অপরাধ সে করে নাই, ঠিক কিনা? তো কিয়ামতের পূর্বে এই হত্যা বেড়ে যাবে, যা আমরা এখন দেখতে পাচ্ছি। কিয়ামতের আগে গান বাজনা ব্যাপক হারে বেড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন গান বাজনার সয়লাভ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এখন কি গান বাজনা কমছে না বাড়ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুঃখের বিষয় হলো এখন আলেম ওলামা সব মিলে আমরা এখানে শরীক হয়ে গেছি, ঠিক কিনা? মোবাইলে এটা কি বাজে? গান বাজে, কিন্তু গানের নামটা আমরা রিংটোন দিয়েছি, ঠিক না ঠিক? তাহলে আলেম ওলামার মোবাইল ও রিংটোন নামে গানের বাজনা বেজে উঠছে। কিয়ামতের আলামত কেমনে, কোথায়? মসজিদের ভিতর পর্যন্ত চলে আসছে, ঠিক না ঠিক? একটা অমুসলিম যদি গানের তবলা মসজিদের ভিতরে পিটনি দেয়, আপনারা সবগুলো মানুষ গিয়ে ঠেসে ধরবেন, আচ্ছা মতো সাইজ করে দিবেন, ঠিক না ঠিক?
কিন্তু মসজিদের গানের আওয়াজ কারা পৌঁছিয়ে দিল? আমাদের মতো ভালো মানুষেরাই, নামাজি মানুষেরাই, যারা সালাত আদায় করে তারাই তো মসজিদে গানের বাজনা ঢুকিয়ে দিয়েছে। এই জন্য আমরা বলি এই রিংটোনকে আপনারা মার্জিত করুন। হ্যাঁ, অনেক বিষয় আছে মার্জিত, প্রাকৃতিক কিছু বিষয় আছে, পানির আওয়াজ, পাখির আওয়াজ, এই ধরনের কিছু দিয়ে রিংটোনটাকে গানের আওয়াজ থেকে আমরা মুক্ত করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। আজকে গান বাজনা এমন একটা অবস্থায় চলে এসেছে যে এটা যে পাপ তা আমরা দিব্যি ভুলে গিয়েছি। এটা যে পাপ আমরা ভুলে গেছি, ঠিক কিনা? সূরা লোকমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লান নাস আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা এই গান বাজনার হাতিয়ার ক্রয় করে মানুষকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করার জন্য। সুতরাং এই গান বাজনা আজকে যাদের ঘরে আমাদের টেলিভিশন আছে, অহরহ গান বাজনা হচ্ছে, ঠিক কিনা? মোবাইলে হচ্ছে, এইভাবে প্রত্যেকটা জায়গায় গান বাজনা ছড়িয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পথ চলছিলেন, গানের আওয়াজ আসা মাত্র কানে আঙ্গুল দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমরা হচ্ছে সেই নবীর উম্মত, গানের আওয়াজ শুনে যে নবী কানে আঙ্গুল ঢুকায়, আমরা সেই নবীর উম্মত। আমরা তো কানটারও সাফ করি, আওয়াজটা ভালো শোনা যাচ্ছে না। তাহলে উম্মতের আমরা নবীর আর উম্মত মিল আছে কোনো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং এই গান বাজনা থেকে আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন বলে আমিন। এবং এই গান বাজনার মাধ্যমে মানুষকে অশ্লীলতার দিকে শুধু নিয়ে যাচ্ছে, শুধু তুমি নিয়ে সব গান, কথা বুঝতে পেরেছেন? এবং যে গানগুলো গাইলে মানুষের চরিত্র নষ্ট হবে সেই সব গানই আজকে বেশি চলে। মাকে নিয়ে কিছু গান আছে দুই একটা, বাবাকে নিয়ে কোনো গান আছে নাকি? মনে পড়ে দুই একটা, খুব খুঁজলে, দূরবীন দিয়ে খুঁজলে পাওয়া যাবে। আর তুমিকে নিয়ে কত গান আছে। এই তুমিটাকে কোনো স্ত্রীকে বুঝে গান গাইছে? এই তুমিটাই হলো পরকীয়া, কথা ঠিক না ঠিক? নিজের স্ত্রীকে নিয়ে কেউ গান গায় না। আমার কথা বুঝতে পেরেছেন? এইভাবে মানুষের চরিত্র নষ্ট করা হচ্ছে এই গান এবং বাজনার মাধ্যম দিয়ে। এই গান বাজনা কিয়ামতের পূর্বে মানুষ হালাল মনে করে করবে, এটাও একটা কিয়ামতের আলামত। আজকে দেখুন চতুর্দিকে গান বাজনা কিভাবে ছড়িয়ে পড়েছে, কিয়ামতের একটা লক্ষণ এসে গিয়েছে। কিয়ামতের আরেকটি লক্ষণ হচ্ছে জিনা, ব্যভিচার ব্যাপক হারে বেড়ে যাবে। আজকে দেখুন পত্রপত্রিকায় পড়লে এবং খোঁজ খবর রাখলে দেখা যায় মানুষের চরিত্র কিভাবে নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা? মানুষের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। বিবাহের জন্য বয়স বেঁধে দেওয়া হয়েছে, এতর আগে কোনো বিয়ে চলবে না, ঠিক না? কেন? যাতে করে ওই বয়স আসার আগেই মানুষের চরিত্র ডাইন বাম দিকে চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অবৈধের কোনো বয়স সীমা নাই, কিন্তু বৈধের বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছে। আসলে আমাকে একদিন প্রশ্ন করেছে এক মাহফিলে যে বিয়ে কখন বৈধ হয়, কখন অবৈধ হয়। হ্যাঁ, আমরা আওয়াজটি বন্ধ করি। আমরা বলছিলাম, আমাকে একদিন প্রশ্ন করেছে বিয়ে কখন, বিয়ের বয়স কত। আমি বললাম জন্মের ভূমিষ্ঠ হওয়ার পরপরই বিয়ে করা যায়। কেমনি? জন্ম হওয়ার পরপরই দুই শিশু, বাবা আর মা, বাবা আর ওই বাবা মিলে পরস্পরে বিয়ে দিয়ে দিবে। এই শিশুটাকে এই শিশুর সাথে বিয়ে দিয়ে দিলাম। এরা যখন বড় হয়ে যাবে তখন এরা চয়েস করবে, এই যে তোমাদেরকে আমরা ছোটবেলায় বিয়ে দিয়েছিলাম, তোমরা যদি পছন্দ করো বিয়েটা থাকবে, না হলে আমরা আবার আরেক জায়গায় দেখবো। কথা বুঝতে পেরেছেন? তো ইসলামের জন্য বিবাহটা খুব সহজ ছিল। আজকে বিবাহটাকে জটিল করে অন্য পথটাকে সহজ করার চেষ্টা করা হচ্ছে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আমিন। আজকে বিবাহের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া করতে হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয়ের ব্যবস্থা করা হয়েছে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বিবাহটা কত সহজ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় একজন নারী এসে নিজের জীবনকে নবীর জন্য উৎসর্গ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনটাকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েটার দিকে একবার তাকিয়ে মাথাটাকে নিচু করলেন, আর হানা কিছুই বলছেন না। পাশে একজন সাহাবী বসেছিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি মেয়েটার প্রয়োজন না থাকে তাহলে আমার সাথে বিয়ে পড়িয়ে দিন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবা, মহরানা আদায় করার মতো তোমার কাছে কিছু আছে নাকি? লোকটা বলেন, এই যে পরনের চাদরটা আছে। সুবহানাল্লাহ, গরিব মানুষ, সাহাবা বিয়ে করতে চাচ্ছে। আল্লাহ নবী, মেয়েটা আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহরানা দেওয়ার মতো তোমার কিছু আছে? বলছে, আমার এই পরনের লুঙ্গিটা আছে। আমাদের ভাষায় লুঙ্গি হবে, এটা নিচে চাদর। তার মানে সাহাবী এত দরিদ্র যে তার দুইটা কাপড়ও নাই। উপরের অংশে যে চাদর, উপরেরটা বলা হয় চাদর, নিচেরটা লুঙ্গি। এই শুধু নিচের অংশটা আছে, উপরের অংশও নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা, তুমি যদি এই লুঙ্গিটা তাকে দিয়ে দাও তো তোমার তো কোনো কাপড় থাকে না। কাজে তুমি বাড়িতে যাও, খুঁজে দেখো কিছু পাওয়া যায় কিনা। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কিছু নাই, আমার বাড়িতে কিছুই পাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়িতে গিয়ে দেখো, ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, একটা লোহার আংটিও যদি পাও সেটা নিয়ে আসো। আল্লাহ নবীর সাহাবী বাড়িতে গিয়ে খুঁজে একটা লোহার আংটিও তিনি ব্যবস্থা করতে পারলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও সাহাবা, তোমার কি কোরআনের আয়াত মুখস্থ আছে? কোন সূরা মুখস্থ আছে? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, আমি তোমাকে, এই মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিলাম। মহরানা কি? মহরানা হচ্ছে তোমার কাছে যে সূরাগুলো আছে এই সূরাগুলো ওই মেয়েটাকে শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিয়ে কত সহজ ছিল, কোথায় আনুষ্ঠানিকতা, কিছুই নাই। তোমার সাথে এই মেয়েটাকে বিয়ে দিলাম। মহরানা কি? তুমি যে কয়েকটা সূরা জানো এই সূরাগুলো তাকে শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মেয়ে এক জোড়া জুতার বিনিময়ে বিয়ে করেছে, বিয়ে বসেছে। এখন তো 5 লাখ 10 লাখ না হলে বিয়ের চিন্তাই করা যায় না, ঠিক না বেঠি? তো আগের যুগের এইভাবে বিবাহটাকে সহজ করা হয়েছিল, আর এখনকার যুগে বিবাহটাকে কঠিন করে দেওয়া হয়েছে, যাতে করে কিয়ামতের আলামতটা বেশি করে দুনিয়াতে এসে যায়। আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা চেষ্টা করব বিবাহটাকে যেন সহজ করা যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে মদের ছয়লাভ হয়ে যাবে, নেশা দিয়ে ভরে যাবে। আজ বাংলার আনাচে কানাচে চেয়ে দেখুন, চতুর্দিকে মদ আর নেশা দিয়ে ভরে গিয়েছে, ঠিক না বেঠি? বিশেষ করে যুব সমাজকে এই মদ এবং নেশা দিয়ে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? আজকে মদের নানান রকমের নাম দেওয়া হয়েছে, পান, বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুল, ইয়াবা, হিরোইন, এরপরে ফেন্সিডিল, এরকম নাম জানা অজানা কত রকমের নেশা দিয়ে সমাজটাকে ভরে দিয়েছে। এইভাবে যুব সমাজ, যদি একটা দেশের যুব সমাজ নষ্ট হয়ে যায় তাহলে এই দেশের স্বাধীনতা রক্ষাও সম্ভব হবে না। এই দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে যেতে বাধ্য হয়ে যাবে, ঠিক না ঠিক? কারণ যুব সমাজ হচ্ছে প্রতিটি দেশের একটা উল্লেখযোগ্য শক্তি। এই শক্তি যদি নষ্ট হয়ে যায় এদেশের স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, এদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নেশার হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান বলে আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রতিটি নেশাই হারাম। যা খেলে মাদকতা সৃষ্টি হয়, ব্রেনের উপরে প্রভাব ফেলে, সেই এই ধরনের যত কিছু আছে সব কিছু হারাম। নাম ধরে বলা হয় নাই, ইসলামে খাদ্যের ব্যাপারে কিছু সূত্র উল্লেখ করা হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? যেমন পশুর, কোন পশু খাবেন কোন পশু খাবেন না একটা সূত্র আছে। যোগ অঙ্কের একটা সূত্র আছে না? বিয়োগ অঙ্কের একটা সূত্র আছে না? কারণ আপনি যখন স্কুলে পড়েছেন সব অঙ্ক কি স্যারে শিখাইছে? যোগ এইভাবে করতে হয়, বিয়োগ এইভাবে করতে হয়, সূত্র নিয়মটা শিখে ফেলেছেন। এখন আপনার সামনে যত যোগ বিয়োগ দেওয়া যায় আপনি এখন করতে পারবেন, ঠিক কিনা? খাদ্যের ব্যাপারে ইসলামের কিছু সূত্র আছে। 1 নাম্বার, কোন পশুটা খাবেন কোন পশুটা খাবেন না, এখানে একটা সূত্র আছে। সেই সূত্রটা হলো কি, যার ছেদন দাঁত আছে, সূচালু দাঁত আছে, চোখা দাঁত যার আছে, এই পশু খাওয়া যাবে না। একটা সূত্র বলে দেওয়া হয়েছে। না হলে যদি বলেন ছাগল খাওয়া যাবে, তার দলিল কোথায়? বাঘ খাওয়া যাবে না, তার দলিল কোথায়? কোথাও কি লেখা আছে? হ্যাঁ, বাঘ হারাম এভাবে লেখা আছে? এই সূত্র
ছেদন দাঁত, সুচালু দাঁত। দাঁত কিন্তু কয়েক রকমের আছে, একটা ধরন সামনের গুলোতে ধরে, আর এই যে চোখাটা দিয়ে ছিদ্র করে, আর ওই মাড়ির দাঁত দিয়ে পেশন, ওটা পেশি তসনস করে, ওটা জাঁতার মতো, আমরা যেমন জাঁতা দিয়ে পিষি ওইরকম পেশন, ধরন, ছেদন, পেশন, 3 রকমের দাঁত মানুষের আছে। তো এই সুচালু দাঁত, বাঘে যখন হাঁ করে কোন দাঁতটা আগে বের হয়? ওই সুচালু দাঁতটা। কুকুর যখন হাঁ করে ওই সুচালু দাঁতটা বের হয়। এই সুচালু দাঁত যার আছে ওই পশুটা কি হারাম। আমার কথা বুঝতে পেরেছেন? পাখির ভিতরে কোনটা খাবেন কোনটা খাবেন না একটা সূত্র বলে দেওয়া আছে, সেটা হলো কি, কুল্লুদি মিখলাবিম মিনাত তাইর, যে পাখি পা দিয়ে শিকার করে এই পাখি খাওয়া যাবে না। যেমন চিল, শকুন, আর একটা কি বাজ পাখি, এরা পা দিয়ে ধরে ছিনতাই করে খায়। কথা বুঝতে পেরেছেন? এই পা দিয়ে শিকার করে যে পাখি, ওই পাখি খাওয়া যাবে না। সাগর নদী নালাতে যে মাছ আছে এখানে একটা সূত্র আছে, সেটা হলো কি, যে প্রাণীটা সাগরেই জন্মে সাগরেই বসবাস করে, নিজের ইচ্ছায় স্থলভাগে আসে না, ওই প্রাণীটা খাওয়া যাবে, ওর আকার যাই হোক না কেন। কথাটা কি বোঝা গেছে? তাহলে এখানে একটা সূত্র আছে। তবে উভয়চর প্রাণী যেগুলো স্থলেও বসবাস করে জলেও বসবাস করে, এগুলোর হুকুম কি? কচ্ছপ, তাই না, কিছু সাপও, তারপরে কাঁকড়া, এরকম কিছু যারা জলে স্থলে উভয় জায়গায় বসবাস করতে পারে, এদের হুকুম হচ্ছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে, তিনি বলেছেন এই ব্যাপারে হালালেরও দলিল পাওয়া যায়, হারামেরও দলিল পাওয়া যায়, তবে তোমরা হারামকে প্রাধান্য দিয়ে বর্জন করে চলো। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এবার বৃক্ষ, তরুলতা, শাক সবজি, এগুলোর ভিতরে কোনটা খাবেন কোনটা খাবেন না। এখানে সূত্র হলো, যে শাক, যে ফল, যে তৃণলতা খেলে মাদকতা সৃষ্টি হবে, ব্রেনের উপরে প্রভাব পড়বে, আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন, এই জাতীয় যত বৃক্ষ, তরুলতা, শাকসবজি আছে সেগুলো খাওয়া যাবে না। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? সুতরাং তামাক, এই যে তামাক জাতীয় যে দ্রব্যাদি, এই তামাক যদি আপনি হয়তো জর্দায় এইটুক খেয়ে অভ্যাস করে ফেলেছেন, একটু যদি পরিমাণে বেশি দেয় মাথা চক্কর দিয়ে পড়বে না লোকটা? পরিমাণে একটু বেশি দিলে ওই পাবনার মেন্টাল হসপিটালে ভর্তি করতে হবে। তাহলে মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যা বেশি খেলে মাদকতা সৃষ্টি হয় তা অল্পটুকু হারাম। আমার কথা কি আপনারা বুঝতে পারলেন? এছাড়া আরও কিছু সূত্র আছে, যেমন যে পশুটাকে, যাকে ইসলাম হত্যা করতে বলেছে ওটাও খাওয়া হারাম, যেমন সাপ, বিচ্ছু, এগুলোকে ইসলাম হত্যা করতে বলেছে, ওটাও হারাম। যাকে হত্যা করতে নিষেধ করেছে, ব্যাঙ, হত্যা করা যাবে না, হত্যা করো না, এটাও কি হারাম। এরপরে যেটা মনে করুন বিষাক্ত, যেটা খেলে জীবন চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এগুলো কি হারাম। এই জন্য আমরা বলি, এই যে পান, বিড়ি, সিগারেট, এগুলো সবই নেশা, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আজকে নেশার সয়লাভ হয়ে গিয়েছে, মদ খেয়ে মানুষ মাতালের মতো যা তাই বলে ফেলছে, বউকে তালাক পর্যন্ত দিয়ে দিচ্ছে, মা বলেও ডাক দিচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই মদের উৎপাত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? ভাইরা রাজি আছি ইনশাআল্লাহ? এই জাতীয় নেশা, ধূমপান, দেখুন কোনো কোম্পানি তার পণ্যের বদনাম করে না, দোষ গায় না, একমাত্র বিড়ি সিগারেট কোম্পানি ছাড়া। কথা ঠিক কিনা? কোম্পানি নিজেই সিগারেটের গায়ের সাথে লিখে দিয়েছে ধূমপান না বিষ পান, ধূমপান না বিষ পান, ধূমপান ক্যান্সারের কারণ, ইত্যাদি ইত্যাদি। এক এক সময় 2-3 মাস পর পর এক একটা ডায়লগ, এক একটা স্লোগান তারা দিচ্ছে, সবগুলো খারাপ স্লোগান, অথচ আমরা ওটা দেখিও না। আজকে ধূমপান একদিক দিয়ে আইন করা হয়েছে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কথাটা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিশাল বড় সাইনবোর্ড দিয়েছে। নেভি সিগারেট দেখেছেন তো নাকি? নেভি, হ্যাঁ, এরা সবসময় সাগর নিয়েই পড়ে থাকে, দেখবেন যতই দেখবেন আপনার সাইনবোর্ড দেখবেন, এই বিড়ি টানতেছে আর নৌকার উত্তাল তরঙ্গের ভিতরেও বিড়ি টানতেছে আর হাল ঠিক মতো ধরে আছে। হ্যাঁ, কথা বুঝতে, তারপরে বিড়ি খাইলে নৌকা ঠিক মতো হাল ধরা যায়, বুঝাইতেছে। এই সাইনবোর্ডটা দিয়েছে বিশাল করে, আর ছোট্ট করে বৈধতার জন্য লিখেছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওইটা দিয়েছে ছোট্ট করে, সরকারি আইন থেকে বাঁচার জন্য ছোট্ট করে ওটা দেয়, আর ওদের সাইনবোর্ডটা বড় করে দেয়। এটা প্রতারণা ছাড়া কি?
সুতরাং এই ধূমপান এগুলো হচ্ছে বিষ পান, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এগুলোর ক্ষতি ছাড়া কোনোই উপকার নাই। আপনি ওই যে হুন্ডার ধোঁয়া বের হয় যে জায়গাটাতে, ওটার নাম কি, সিলিন্ডার না সাইলেন্সার না যাই একটা কিছু বলেন, ওই জায়গাটা খুব পরিষ্কার, তাই না? ধোঁয়া যে জায়গাতে বের হয় ওটার অবস্থাটা কি দেখেছেন নাকি? কালো কুসকুসো হয়ে গিয়েছে। তাহলে আপনি যে টানটা মারলেন, নাক দিয়ে যে ছাড়লেন, আর কিছু ভিতরেও দিলেন, আপনার এই অবস্থাটা কি হয়েছে কন্ত দেখি? এই জন্য বুড়ো বয়সে যখন কাশি মারে তখন হক্কর হক্কর করে, এদিকেও টানে ওদিকেও টানে, বোঝা গেছে এর বিড়ি খাওয়ার অভ্যাস আছে। আর যারা বিড়ি খায় না তাদের কাশিটা ফ্রেশ কাশি হবে, ওই টানাটানির কাশি হবে না, হুক্কুর হুক্কুর হবে না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং নিজে ডক্টর জাকির নায়েক একটা কথা বলেছেন, পৃথিবীর একমাত্র অসুখ বিক্রি হয় সেটা হলো যে মাদক জাতীয় নেশা। পৃথিবীতে কোনো অসুখ বিক্রি হয় না, অসুখ বিক্রি হয় না একমাত্রই ধূমপান ছাড়া। ধূমপানই একমাত্র অসুখ যা বাজারে বিক্রি করা হয়, তাছাড়া কোনো অসুখ বিক্রি করে না। আমাশা বিক্রি হয়, হ্যাঁ আমাশা ডায়রিয়া বিক্রি হয়, কিন্তু একমাত্র অসুখ বিক্রি হয়, এটার নাম কি? ধূমপান। এটি একমাত্র অসুখ যা বাজারে বিক্রি করা হয়। ধূমপান, নেশা, এই জাতীয় যত কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় অন্যায় অপকর্ম থেকে বেরিয়ে আসার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। এইভাবে আমরা ছোট আলামতগুলো, অসংখ্য আলামতের কথা বলা হয়েছে, শিরিকের সয়লাব হয়ে যাবে, শিরিক দিয়ে ভরে যাবে। এই বছরটা আমি একটু আশ্চর্য হচ্ছি, এবছর আমরা একটু আশ্চর্য হচ্ছি, আচ্ছা মূর্তি পূজা এটা শিরিক না শিরিক না? যতগুলো গুনাহ আছে এই গুনার সিরিয়াল যদি 1 নাম্বার দিয়ে করা শুরু করেন, এই শিরিকটার সিরিয়ালটা কয় নাম্বারে? সবাই ঐক্যমত? শিরিকটা হচ্ছে 1 নাম্বারে। এই শিরিক পাপটার জন্য যদি কেউ শুভেচ্ছা স্বাগতম জানায়, তাহলে তার অবস্থাটা কি কন্ত দেখি? আজকে মুসলিম নেতৃবৃন্দ এই মেসেজটা আমাদের পৌঁছানো দরকার। হয়তোবা ভাইরা না জেনে না বুঝে এগুলো করার চেষ্টা করছেন। আপনারা হয়তো দেখবেন পোস্টারগুলোতে দেখবেন, এই বছরে আমি দেখছি মূর্তির ছবি সহ দিচ্ছে, মূর্তির ছবি সহ দিয়ে শুভেচ্ছান্তে আব্দুল্লাহ, আব্দুল করিম, দুর্গা পূজা মানে শুভ হোক, সফল হোক। আমরা যেমন ওই বিশ্ব ইজতেমা সফল হোক, আবার অমুক অনুষ্ঠান সফল হোক। এখন দুর্গা পূজা এই মূর্তি অনুষ্ঠানটা যেন সফল হয়, এই জন্য আমাদের মুসলিম নেতৃবৃন্দরা পোস্টারে মূর্তির দুর্গা কালী ছবি সহ সফরের বাণী দেওয়া হচ্ছে। এটাকে সমর্থন করা হলো না? আমার কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইরুম মিন উম্মতি বিল মুশরিকিন। কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না আমার একদল মুসলিম কাফেরদের, মুশরিকদের সাথে মিলিত হয়ে যায়। ইন্না লিল্লাহ। দাবি করবে আমরা মুসলিম, কিন্তু মিলে যাবে কাদের সাথে? মুশরিকদের সাথে মিলে যাবে। ওয়া হাত্তা তা'বুদাল আওসান, এমন এক সময় এসে যাবে যে মুসলিমরা মূর্তি পূজা পর্যন্ত শুরু করে দিবে। আজ কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যারা শিয়া তারা কিন্তু তাজিয়া বানায়, মুহররমকে উপলক্ষে তাজিয়া বানায়, দেখেছেন? এই তাজিয়া আর ওদের দুর্গার মাঝে কি পার্থক্য আপনি বলুন তো দেখি। হুবহু মূর্তি পূজা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে। মাজার পূজা, কবর পূজা, জিন্দা বাবা মরা বাবার পূজা শুরু হয়েছে, ঠিক না বেঠিক? তাহলে এইভাবে শিরিকটা দিয়ে আমাদের সমাজ, মুসলিম সমাজ আর সয়লাভ হয়ে গিয়েছে। কিয়ামতের আলামত পাওয়া গেছে না যায় নাই? এইভাবে যদি একটা একটা করে আলামত আপনারা খুঁজতে থাকেন, তাহলে আরেকটা আলামত হচ্ছে তাকারুবুজ জামান, সময় খুব শর্ট হয়ে যাবে। দেখুন না মানুষ কত ব্যস্ততা, মনে হচ্ছে যেন এই কাজ শুরু করলাম সময় শেষ হয়ে গেল। এটাও একটা কিয়ামতের আলামত। এইভাবে ছোট ছোট অসংখ্য অনেকগুলো আলামত আছে, বললাম তো 45টার মতো আলামত আছে। আসলে এত রাত্রে সবগুলো নিয়ে আলোচনা করা সময়ের ব্যাপার। তো আমরা মোটামুটি যে কটা বলেছি, এবার আমরা বড় কিছু আলামতের দিকে, আলোচনার দিকে যাই। আপনারা কি রাজি আছেন শুনতে নাকি? ইনশাআল্লাহ। বড় আলামতের ভিতরে 1 নম্বর আলামত হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতুস সালামের আগমন। 1 নাম্বার ইমাম মাহদী আলাইহিস সালাতুস সালামের আগমন। বর্তমানে অনেক ভণ্ড মাহদী বলে পরিচয় দিচ্ছে, ঠিক না বেঠিক? এদের থেকে আপনারা সাবধান থাকবেন। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে মাহদী বলে দাবি করেছে, এছাড়াও আরো 2-1 জন এইভাবে দাবি করার চেষ্টা করেছে আমি ইমাম মাহদী। ইমাম মাহদীকে
ইমাম মাহদী সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদী হচ্ছেন যার নাম হবে মুহাম্মদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? মাহদী এটা হচ্ছে তার উপাধি, লকব, কিন্তু আসল নাম হবে কি তার? মুহাম্মদ। তার বাবার নাম হবে কি? আব্দুল্লাহ। এবং তার পরিচয় আরো বলা হয়েছে, নাকটা তার খাড়া হবে আর কপালটা সাদা ধবধবে উজ্জ্বল হবে। আল্লাহু আকবার। কপালটা উজ্জ্বল হবে, নাকটা হবে খাড়া। তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, তার ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশের লোক। আমার কথা বুঝতে পেরেছেন? এবং ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসে যাবেন তখন পৃথিবীতে শান্তি দিয়ে ভরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম মাহদী যখন দুনিয়াতে এসে যাবে তখন ন্যায় আর ইনসাফ দিয়ে ভরে যাবে, সততা দিয়ে ভরে যাবে, যেমন তার আগে জুলুম দিয়ে ভরা ছিল। এমনও হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাঘে আর ছাগলে একসাথে চড়ে বেড়াবে, কেউ কারোর উপরে আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। কি শান্তি সেদিন ফিরে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিষাক্ত সাপ হা করলেও বাচ্চা ছেলেরা মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিবে, সাপে দংশন করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বরকত সেদিন এসে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আঙ্গুর অনেকগুলো মানুষ মিলে একটা আঙ্গুর খেলেই পেট ভরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ডালিম একটা বিশাল সংখ্যক মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। ডালিমটা দিয়ে যদি ছাতা বানানো হয় তাহলে অনেক মানুষ ছায়া নিতে পারবে। কি শান্তি সেদিন ফিরে আসবে। উনি হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। কখন আসবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা ঘরের গুপ্তধন, কাবা ঘরের ভিতরে যে কিছু সম্পদ আছে, এই সম্পদের দখল নেওয়ার জন্য তিনজন খলিফার তিন পুত্র মারামারি করবে, দ্বন্দ্বলা যুদ্ধ করবে, কেউ দখলে নিতে পারবে না। এমন সময়ে ওই ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে। তিনি ওই মক্কার পাশে গিয়ে আশ্রয় নেবেন। এই ইমাম মাহদীকে হত্যা করার জন্য বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইদা নামক স্থান, মক্কার পার্শ্ববর্তী বাইদা নামক স্থানে এই সৈন্যবাহিনী যখন পৌঁছে যাবে তখন সঙ্গে সঙ্গে ভূমি ধসে সব সৈন্য ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। ভূমি ধসে সব সম্পদ, সব সৈন্য ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ভূমি ধসের মাধ্যমে জাতিকে ধ্বংস করেছেন, ঠিক না? কারুনকে আল্লাহ কি দিয়ে ধ্বংস করেছিলেন? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আমি কারুনকে ভূমি ধসে তার সম্পদ সহ ধ্বংস করে দিয়েছি। অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমি ধসের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। এটাও কিয়ামতের একটা ছোট ছোট আলামতের মধ্যে এটাও একটা আলামত। তো এই মাহদী আলাইহিস সালাম বলা হয়েছে যে পূর্ব দিক থেকে, অর্থাৎ মদিনার থেকে পূর্ব দিকে, মদিনা থেকে পূর্ব দিক থেকে কালো পতাকাধারী এক ধরনের সৈন্য বের হবেন। কালো পতাকা কালো পোশাকধারী একদল সৈন্য বের হবেন। এরা অসংখ্য মানুষকে হত্যা করবে, মানে কাফের যারা তাদেরকে হত্যা করবে। এবং তাদের ভিতরে একজন নেতা আছেন, তার নামই হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কথাটা বুঝে আসছে আপনাদের? এই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন, এমন সময় দাজ্জালের আবির্ভাব ঘটবে। এমন সময় দাজ্জালের আবির্ভাব ঘটবে। এটা হচ্ছে বড় আলামতের দ্বিতীয় আলামত। দাজ্জাল হচ্ছে বড় আলামতের দ্বিতীয় আলামত। এই দাজ্জাল কাকে বলা হয়? পরিচয় কি? তার চেহারা সুরত কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন। আজকে বিভিন্ন ফিরকা দলেরা এই দাজ্জালের অপব্যাখ্যা করছে, ঠিক না বেঠি? আপনার কাদিয়ানীরা এটাকে রূপক অর্থে নিয়ে যায়, আবার বায়েজিদ পন্নী টাঙ্গাইলের সেও রূপক অর্থে নিয়ে গিয়েছে, ঠিক কিনা? এরা বলতে চাচ্ছে দাজ্জাল আসলে কোনো একটা ব্যক্তি নয়, এটা হচ্ছে একটা সভ্যতার নাম, ইংরেজ সভ্যতা। এই অত্যাধুনিক সভ্যতাই হচ্ছে দাজ্জাল। আসলে দাজ্জাল কোনো ব্যক্তি বা বস্তু নয়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। দাজ্জাল পুরো মানুষের মতো আকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
দাজ্জাল হচ্ছে একজন তরুণ, একজন যুবক, বিশাল বড় দেহ, বুকটা তার চওড়া হবে, কপালে তার কাফের লেখা থাকবে, চোখ দুটো তার টেরা হবে, একটা চোখ তার টেরা হবে। টেরা চোখ বোঝেন তো? এদিকে চায়, মনে হচ্ছে যেন এইদিকে চাই হয়েছে, এরকম হবে তার চোখ। গায়ের রং হবে লাল, লাল বর্ণ হবে গায়ের রং, এবং দাজ্জালের হাতে অনেক ক্ষমতা দেওয়া হবে, বিশাল বড় ফিতনার জিনিস। আল্লাহু আকবার। যত নবী এসেছেন পৃথিবীতে, সব নবী দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আমি পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, সবাই তার উম্মতকে দাজ্জালের ফিতনা হতে সতর্ক করেছেন। তবে আমি একটা কথা বলে যাই, যে কথাটা অন্য নবীরা তাদের উম্মতকে বলে নাই। আমি বলছি, তোমাদের রব কিন্তু টেরা নয়, অন্ধ নয়, কিন্তু দাজ্জাল কিন্তু টেরা চোখলা হবে, অন্ধ চোখলা হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং দাজ্জালকে দেখা মাত্র মুমিনরা চিনে ফেলবে, এটা তুমি দাজ্জাল। দাজ্জালের হাতে অনেক ক্ষমতা দেওয়া হবে পরীক্ষার জন্য। এক পাশে জান্নাত আর এক পাশে জাহান্নাম থাকবে, এক পাশে জান্নাত আর এক পাশে জাহান্নাম। প্রস্তাব দিবে, তুমি আমার প্রতি ঈমান আনো, আমি তোমাদের রব, এই বলে যখন দাবি করবে, যদি ঈমান আনেন তাহলে জান্নাতে দিয়ে দিবে, আর যদি ঈমান না আনেন তাহলে জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা শোনো, ওর হাতে জান্নাত আর জাহান্নাম যেটা দেখছো, যেটা জাহান্নাম সেটাই জান্নাত, আর যেটা জান্নাত দেখো ওইটাই জাহান্নাম। সুতরাং ও যদি তোমাদের সামনে এসে যায়, তাহলে চেষ্টা করো ওর সামনে না যাওয়ার, চেষ্টা করবে। প্রথম চেষ্টা হলো ওর সামনে যেন আপনি না পড়েন, কারণ এমন কিছু অলৌকিক ক্ষমতা দেখাবে যে আপনার বিশ্বাস প্রায় হয়ে যাবে, যা এটাই মনে হয় আল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথা বলেছেন, ওর কাছেই তোমরা যাবা না, যদিও যাও তবে ঈমান তো আনবাই না, ওর জাহান্নামে তোমরা চলে যাবে, ওটাই তোমাদের জন্য জান্নাতে পরিণত হবে। সুবহানাল্লাহ। দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়ে দিবেন, আকাশকে বলবে আকাশ বৃষ্টি বর্ষণ করো, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে। জমিনকে বলবেন জমিন উৎপাদন করো, উৎপন্ন করো, জমিন আবার শস্য উৎপাদন শুরু করে দিবে। পশুকে ডাক দিবেন, এই গরু শোন, এই ভেড়া শোন, পশুকে ডাক দিলে পশু সঙ্গে সঙ্গে সাড়া দিবে। এইভাবে বলা হয়েছে, এক দলের কাছে দাজ্জাল যাবে এবং সেই জাতিকে ঈমান আনার জন্য প্রস্তাব দিবে। সেই জাতি দাজ্জালের প্রতি ঈমান আনবে, তাদের বলা হবে বৃষ্টি বর্ষণ করো, বৃষ্টি হবে। তাদের গরু ছাগলগুলো মোটা তাজা হয়ে যাবে, তাদের গরু দুধগুলো অনেক পরিমাণে হয়ে যাবে, এরা খুব খুশিতে থাকবে। আর এক এলাকায় গিয়ে তাদেরকে ঈমান আনার প্রস্তাব দিবে, তারা ঈমান আনবে না। দাজ্জাল তাদের উপরে, তার থেকে যত সম্পদ আসে সব ছিনিয়ে চলে যাবে। মৌমাছি যেমন একদিকে দৌড় মারে, ওই এলাকা থেকে যত সম্পদ আছে সব সম্পদ দাজ্জালের পিছনে ছুটতে থাকবে। এরা রিক্ত হস্ত হয়ে যাবে, খাবার এদের কাছে থাকবে না। কথা বুঝতে পেরেছেন? এই সময় মুসলমানদের জন্য খাবারটা কি হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় মুসলমানদের কোনো খাবার থাকবে না। ওই সময় খাবারটা কি হবে? ফেরেশতাদের যে খাবার, ওই খাবারটা হবে। মানে জিকির করলে পেট ভরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইভাবে দাজ্জাল সারা বিশ্ব ভ্রমণ করবে, মাত্র 40টা দিন পৃথিবীতে থাকবে। কটা দিন? 40টা দিন। এই প্রথম দিনটা হবে 1 বছরের সমান, থাকবে 40 দিন, কিন্তু প্রথম দিনটা কতদিন হবে? 1 বছরের সমান হবে। দ্বিতীয় দিনটা 1 মাসের সমান হবে। তৃতীয় দিনটা 1 সপ্তাহের সমান হবে। অর্থাৎ প্রথম দিনটায় সূর্য উঠবে, 1 বছর পরে যেতে লাগবে পশ্চিম দিকে। সুবহানাল্লাহ। 365 দিন লাগবে আপনার পূর্ব থেকে পশ্চিমে যেতে। দ্বিতীয় দিনটা সূর্য উঠবে, 1 মাস সময় লাগবে পশ্চিমে ডুবতে। তৃতীয় দিন সূর্য উঠবে, 1 সপ্তাহ সময় লাগবে পশ্চিম দিকে যেতে। আর তৃতীয় দিন, চতুর্থ দিন থেকে স্বাভাবিক হবে আপনার বাকি দিনগুলো। আল্লাহ নবীর সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দিনগুলো অস্বাভাবিক হবে, বড় বড় হবে, ওই দিনগুলোর সালাত কি 5 ওয়াক্তই যথেষ্ট হবে নাকি? যে দিনটা 1 বছর সমান হবে, যে দিনটা 1 মাসের সমান হবে, যে দিনটা 1 সপ্তাহের সমান হবে, এই সময়গুলোর ভিতরে মাত্র 5 ওয়াক্ত সালাত পড়লেই হবে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, তোমরা ওই সময়টাকে পরিমাপ করে নিয়ে 5 ওয়াক্ত করে পড়িও। সুবহানাল্লাহ। অর্থাৎ
প্রতিদিন আমরা 24 ঘন্টার ভিতরে কয়েকটা সালাত পড়ি। কি শেষ করে দিব নাকি ভাইরা? হ্যাঁ, সময় তো প্রায় হয়েই গেছে, শেষ করা যায়। এই 2:30 পার হয়েছে। আচ্ছা, আমরা একটু নীরব থাকি, তাহলে আলোচনা করে যেটা আমরা বলছিলাম। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে সময়টা অনেক লম্বা হয়ে যাবে, তাই না? তো 5 ওয়াক্ত সালাত কি ওই একদিনে যথেষ্ট হয়ে যাবে? মনে করুন ওই ফজর পড়লেন, কয়েক মাস পরে সূর্য এখানে আসবে, তাই না? দুপুর হবে, তাহলে ওই সময় আর 1 ওয়াক্ত পড়বেন। কয়েক মাস পরে আসর হবে, কয়েক মাস পরে মাগরিব হবে, এরপরে রাত্রি আসবে। কথা বুঝতে পেরেছেন? তো এই সময় কি 5 ওয়াক্ত সালাতই যথেষ্ট হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তোমরা 24 ঘন্টা ভাগ করে নিবে। 24 ঘন্টার ভিতরে আমরা যেমন 5 ওয়াক্ত সালাত পড়ি, এরকম করে ভাগ করে করে 5 ওয়াক্ত সালাত 24 ঘন্টার ভিতরে পড়তে থাকবে। আল্লাহু আকবার। এই হাদিসটা আমাদেরকে আরেকটা তথ্য দিয়ে দিল। বিশ্বে এমনও কোনো জায়গা আছে যেখানে 6 মাস রাত্রি 6 মাস দিন চলে। এই এলাকায় সালাত কিভাবে পড়বেন, এই দাজ্জালের হাদিসটাই ওখানে সালাত পড়ার তো নমুনা আমাদেরকে দেখিয়ে দেয়। সেটা হলো কি, 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত সালাত পড়তে থাকবে। এই দাজ্জালের গতি সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার গতি এত বেশি হবে যে মুহূর্তে সারা এই 40 দিনের ভিতরে সারা পৃথিবী সে ভ্রমণ করবে এবং বাতাসের গতির চেয়েও তার গতি বেশি হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাজ্জালের আরেকটা বড় ফিতনা হলো, দাজ্জাল আপনাদের কাছে আসবে। কথা বুঝতে পেরেছেন? দাজ্জাল আপনাদের সামনে এসে বলবে, আমি যদি তোমার বাবা মাকে জিন্দা করতে পারি তাহলে তুমি আমার প্রতি ঈমান আনবা? হ্যাঁ, এইটা যদি করতে পারেন তাহলে আমি ঈমান আনবো। দাজ্জাল এই প্রস্তাব দিয়ে শয়তানের সাথে তার লাইনঘাট থাকবে। শয়তান মানে দাজ্জাল বলবে কি, এই অমুকের বাবা মা জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে শয়তান বাবা মার রূপ ধারণ করবে। কথা বুঝতে পেরেছেন? কারণ শয়তান তো এটা জানে কার রূপ কেমন ছিল। এটা শয়তান সঙ্গে সঙ্গে বাবা মার রূপ ধরে, 2 শয়তান বাবা মা একটার মা রূপ ধারণ করে ছেলেকে বলবে, হ্যাঁ ছেলে, ও বাবা আব্দুল্লাহ, এটা কিন্তু তোমার রব, তোমার কাছে আসছে, তুমি ঈমান আনো, রক্ষা পেয়ে যাবে। কি বড় ফিতনা এটা, কন্ত দেখি। ঈমান বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, দাজ্জালের ফিতনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা বলা হয়েছে। দাজ্জালের ফিতনা পৃথিবীর যত ফিতনা আছে সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর হচ্ছে দাজ্জালের ফিতনা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন বলে আমিন। এবং এখান থেকে বাঁচার কিছু উপায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নাম্বার, দাজ্জাল যে এলাকায় আছে সেই এলাকায় আপনারা থাকবেন না, সরে যাবেন। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবেন। পারলে সবাই মুখস্থ করে নেবেন। দাজ্জাল চোখে পড়লে সূরা কাহাফের 10 আয়াত পড়বেন, দাজ্জাল আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আরেকটি হচ্ছে ইসলামের বিধিবিধানগুলো যথাসাধ্য মানার চেষ্টা করবেন। আরেকটি উপায় হচ্ছে দাজ্জালের ফিতনা হতে আল্লাহর কাছে পানা চাইবেন। আমরা চাই না? চাই না? সালাতের ভিতরে 5 ওয়াক্ত সালাতের ভিতরে আমরা দাজ্জালের ফিতনা হতে পানা চাই। এইভাবে দাজ্জাল যখন মানুষের ঈমান নষ্ট করবে, এই দাজ্জালের সঙ্গী কারা হবে? বেশিরভাগই ইহুদরা দাজ্জালের অনুসারী হবে। যত ইহুদ আছে সব ইহুদিরা দাজ্জালের সহযোগী হবে। আর কারা? মূর্খ যারা, অশিক্ষিত যারা, এরা এই সকল ম্যাজিক দেখে, এই সকল অলৌকিক ক্ষমতা দেখে তার পিছনে ছোটা শুরু করে দিবে, তাকে রব মনে করে নেবে। আর এক শ্রেণী মানুষ আছেন, তারা হলো নারীরা। নারীরা, মা বোনরা যারা আছেন তারা ভালো করে শুনুন, এই দাজ্জালের ফিতনায় যারা বেশি পড়ে যাবেন তারা হচ্ছে নারী শ্রেণী। কারণ এরকম অলৌকিক ক্ষমতা দেখলে তারা মনে করবেন এটাই তো রব, এই কাজগুলো তো রবের, তাহলে তার প্রতি বিশ্বাস করবেন। এইভাবে দাজ্জালের আরও কিছু অলৌকিক ক্ষমতা আছে, আমরা একটু শর্টে বলার চেষ্টা করছি। দাজ্জাল এইভাবে হত্যাযজ্ঞ চালাবে, মুসলিমদেরকে হত্যা করতে থাকবে। আর ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতিরোধ করার চেষ্টা করবেন, সৈন্যবাহিনী প্রস্তুত করছেন। এমন সময় দামেস্কের পূর্ব দিকের একটি মসজিদের সাদা মিনার হতে, মিনারের পাশে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 ফেরেশতার ডানার উপরে ভর করে সাদা ধবধবে পোশাক পরে ওই মিনারের পাশে গিয়ে নামবেন। সালাতের সময় হয়ে গিয়েছে, ইকামত দেওয়া হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে ঢোকা মাত্র মুসলিমদের যিনি নেতা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হটার চেষ্টা করবেন, কারণ ঈসা নবী এসে গিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুরোধ করবেন, নবী আপনি সামনে গিয়ে ইমামতি করুন ফজরের সালাত।
ঈসা আলাইহিস সালাম বলবেন, না না, এই অধিকার আমার নয়, এই অধিকার এই উম্মতের নেতার, সেটা ইমাম মাহদী। আপনি সামনে যান, আপনি সালাত পড়ুন, আমি মুক্তাদি হয়ে আপনার পিছনে সালাত পড়ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে ঈসা আলাইহিস সালাম এর নেতৃত্বে আবার নতুন করে মুসলিম বাহিনী সুসংগঠিত হয়ে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হয়ে যাবে। ঈসা সাল্লামকে দেখা মাত্র দাজ্জাল গলতে শুরু করবে। পানির ভিতরে লবণ দিলে লবণ যেমন গলতে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্র দাজ্জালের ওইরকম গলা শুরু হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম যদি তার চোখের সামনেই শুধু থাকেন, তাহলে দাজ্জাল গলে পানির সাথে লবণ যেমন মিশে যায়, পানির সাথে লবণ যেমন মিশে যায়, দাজ্জাল এইভাবে মিশে শেষ হয়ে যাবে। কিন্তু তাকে এইভাবে হত্যা করা হবে না, সরাসরি বর্ষার আঘাতে দাজ্জালকে হত্যা করা হবে। আলহামদুলিল্লাহ। কে হত্যা করবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে মুসলিমদের আবার বিজয় এসে যাবে, মুসলিমরা এই বিশ্ব আবার শাসন করা শুরু করবেন। এইভাবে কিছুদিন চলবে। কিছুদিনের মধ্যেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ঈসা, আমি এখন পৃথিবীতে এমন একটা জাতি প্রেরণ করব যার মোকাবেলা করার মতো বিশ্বে মানুষ এমন কোনো দুই হাত নাই যে ওই জাতির মোকাবেলা করে। সুতরাং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করবেন, তুর পাহাড়ের পাদদেশে গিয়ে আশ্রয় নেন, আত্মগোপন করুন। তাহলে বোঝা যায় কখনো বিপদ আসলে আত্মগোপন করেও বাঁচার চেষ্টা করতে হয়। কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একথাও বলতে পারতেন, আল্লাহ এমন বাহিনী পাঠিয়েছেন তার মোকাবেলা করার সাধ্য আমাদের নাই, আপনি সাধ্য দিয়ে দিলেই তো হয়, আপনি ক্ষমতা দিয়ে দিলেই তো হয়, ওদের মোকাবেলা আমরা করব, আপনি শক্তি দিলে কে না পারবে, ঠিক কিনা? কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যা বললেন তাই শুনলেন, নিজের জাতির লোকগুলোকে নিয়ে তুর পাহাড়ে গিয়ে আত্মগোপন করলেন। এই সময় একটা জাতি বেরিয়ে আসবেন, ওটার নাম কি বলুন তো? ইয়াজুজ এবং মাজুজ। এটা হলো 4 নম্বরের আলামত, কিয়ামতের যে বড় বড় আলামত তার 4 নম্বর হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ এবং মাজুজ এই মানব সন্তান, তারা যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এই ইয়াজুজ এবং মাজুজের উৎপাত অনেক বেড়ে গিয়েছিল। যে এলাকায় তারা বসবাস করতেন তার পার্শ্ববর্তী মানুষের এলাকাগুলোতে তারা অত্যাচার করত, জুলুম নির্যাতন করত। ওই এলাকার মানুষেরা যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন করলেন, ও নবী, এই ইয়াজুজ এবং মাজুজের উৎপাত থেকে আমাদেরকে বাঁচান। ওরা অহরহ আমাদের এলাকায় আসে এবং জুলুম নির্যাতন করে আবার চলে যায়। এই যুলকারনাইন বললেন, তাহলে এক কাজ করো, সীসা যত আছে সব জমা করো। এইভাবে সীসা জমা করে পুরো এলাকাটাকে সীসা ঢালা প্রাচীর দিয়ে ওদেরকে আবদ্ধ করে দিলেন, আটক করে দিলেন, ওরা আর আসতে পারল না। এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবেন ততদিন তারা ওই প্রাচীরের ওই পারেই থাকবে। প্রতিদিন তারা এই প্রাচীর খোদাই করার চেষ্টা করে, খুঁড়তে থাকে, ভাঙতে থাকে। প্রাচীর ভাঙতে ভাঙতে যখন তারা সূর্যের আলো দেখতে পায়, তখন তাদের কমান্ডার বলে, হয়েছে, আজকে সবাই ক্লান্ত হয়ে গেছি, থাক, সূর্যের আলো তো দেখা গেছে, আগামীকালে এসে বাকিটুকু সিদ্ধ করে আমরা পৃথিবীতে চলে যাব। কিন্তু ওই আগামী দিন আসতে না আসতেই পুরো এলাকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আগের চেয়ে আরো শক্ত করে প্রাচীর দিয়ে ভরাট করে দিয়ে দেন। আল্লাহ। এইভাবে তারা প্রতিদিন ভাঙছে, প্রতিদিন বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, আর প্রতিদিনই তাদেরকে ওইভাবে আল্লাহ আটকিয়ে দিচ্ছে। সব শেষে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিবেন, সেই দিন তারা একটা কথা বলবে, এই সূর্যের আলো যখন দেখা যাবে তখন বলবে, ইনশাআল্লাহ আগামীকাল আমরা বাকিটুকু ভেঙে দিয়ে দুনিয়ার বুকে আমরা চলে যাব। এই ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আর ওইটা আগের মতো পূরণ করবেন না, ওইভাবে রেখে দিবেন। এরা এটা ভেঙে পৃথিবীতে চলে আসবে। এদের সংখ্যা এত বেশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে এদের সংখ্যা এত বেশি যে দুনিয়ার মধ্যে যত নদী নালা আছে সব পানি খেয়ে তারা সাবার করে ফেলবে। আল্লাহু আকবার। তো বুহাইরা তাবারিয়া নামে একটা নদীর কথা বলা হয়েছে, সেই নদীতে তাদের প্রথম দল পানি খাওয়া শুরু করবে, পিছনের দল যেতে না যেতে তারা মন্তব্য করবে এখানে একসময় নদী ছিল। দেখেছেন কি পরিমাণ ওদের সংখ্যা, যে এই প্রথম দল যেতে না যেতেই
লাস্টের দল মনে করবে এখানে একসময় নদী ছিল। তাহলে কি পরিমাণ তাদের সংখ্যা! এরা মানুষদেরকে মানে যেখানে পাবে একদম নির্মমভাবে তারা হত্যা করতে থাকবে। এইভাবে হত্যা করতে করতে তাদের ধারণা অনুযায়ী তারা বলবে যে আমরা পৃথিবীর সবাইকে মেরে ফেলেছি। এমনই বেয়াদব তারা, এমন তারা উদ্ধত আচরণ করবে। তারা বলবে দুনিয়াতে যারা ছিল আমরা সবাইকে মেরে ফেলেছি, এবার আসো আসমানে যারা আছে, আসমানে যিনি আছে তাদেরকে আমরা মেরে ফেলি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বলে আকাশের দিকে সবাই তীর মারা শুরু করবে, আর রব্বুল আলামিন তাদের সাথে একটু উপহাস করবেন, প্রহসন করবেন, তীরগুলোকে রক্ত মেখে দুনিয়ার দিকে পাঠিয়ে দিবেন। ওরা খুব খুশি। দেখছেন, ওরা উপরের দিকে তীর মারবে আর আল্লাহ রাব্বুল আলামিন রক্ত ভরা তীরগুলোকে আবার জমিনে ফেরত দিবেন। ওরা খুব খুশি, দেখছো আমরা আকাশে যারা ছিল তাদেরকেও মেরে ফেললাম। এইভাবে পুরো পৃথিবীতে তারা জুলুম নির্যাতন চালাতে থাকবে। ঈসা আলাইহিস সালামের ওই দিকেই খুব দুর্ভিক্ষ দেখা দিবে, খাবার নাই। আল্লাহ নবী হাদিসে বলছেন একটা গরুর মাথা, একটা ষাঁড়ের মাথা এখন দাম কত হবে? 700-800 টাকা নাকি? না 2000 টাকাই হইল। একটা ষাঁড়ের মাথা না 2000 টাকাই হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময়ে ঈসা আলাইহিস সালামের ওই জায়গায় এমন একটা খাদ্য সংকট দেখা দিবে যে একটা গরুর মাথা 100 স্বর্ণ মুদ্রা দিয়েও পাওয়া মুশকিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ এই বেতালে এই বিপদে আর কতদিন থাকি, আল্লাহ আমাদের একটু বের করার ব্যবস্থা করুন, এলাকায় যাব, দুনিয়াতে আবার আমাদের নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে ওই যে ইয়াজুজ এবং মাজুজ অসংখ্য অগণিত মানুষ, ওদের ঘাড়ের উপরে একটা পোকা পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। ঘাড়ের উপরে একটা নাগাফ নামে পোকার কথা বলা হয়েছে। এই পোকা প্রত্যেকের এখানে ঘাড়ের উপরে গিয়ে পড়ে এমনভাবে একটা কামড় বাকি দিবে, সঙ্গে সঙ্গে সব কটা মানুষ ইয়াজুজ মাজুজ একসাথে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম নয় যে এগুলি আগে খাইছে এ পড়ছে, তারপরে ও খাইছে ও পড়লো, এরপরে ওটা খাইছে ও পড়লো না। আমরা যেমন এখানে যতগুলো মানুষ আছি একসাথে দপাস করে সব কটা পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়তো বাবা ভাবছেন মালাকুল মউত এতগুলো একসাথে কেমনে নিবে, এই চিন্তা তো আপনার করা লাগবে না, ওটা মালাকুল মউতের কথা, বুঝতে পেরেছেন? তো একবার এক ভাই বলছেন যে এই যে মালাকুল মউত এতগুলো মানুষের আত্মা একজন কেমনে কবজ করবে, এটা বাংলালিংক সিম কোম্পানি, এই কোম্পানি আমাকে বোঝার জন্য সহজ করে দিয়েছে। কেমনে? একটা কোম্পানি লক্ষ লক্ষ মেসেজ একসাথে পাঠিয়ে দেয় বিভিন্ন মোবাইলে। একটা মোবাইল সিরাজগঞ্জে, একটা হলো চট্টগ্রাম, একটা হলো অমুক জায়গায় তমুক জায়গায়, একটা জায়গায় সুইচ মারলে সব মেসেজ যার মোবাইলে চলে যায়। ব্যাপার সেবার কি? কথা বুঝলেন না? বুঝলেন না? মানুষ যদি এটা করতে পারে মালাকুল মউত এটা করতে পারবে না? আল্লাহু আকবার। এরা ধপাস করে মরে সব কটা মরে পড়ে যাবে। এবার ঈসা আলাইহিস সালামকে অনুমতি দেওয়া হবে, শত্রু মরে গিয়েছে, আপনারা দুনিয়াতে যান, কিন্তু দুনিয়াতে বসবাসের পরিবেশ নাই। এই লোকগুলো মরে পচে গলে পৃথিবীটা নষ্ট হয়ে গিয়েছে, গন্ধ দিয়ে ভরে গিয়েছে, পচা ধসা দিয়ে ভরে গিয়েছে। আল্লাহর কাছে আবার ঈসা আলাইহিস সালাম ফরিয়াদ করবেন, প্রার্থনা করবেন, রব্বুল আলামিন এদের মৃত্যুই তো যথেষ্ট নয়, এরা মরে যে পড়ে আছে এদেরকে সরাইবে কখন? এতগুলো মানে আসদাহা এই মানুষদের সরাইও সারতে পারবে না। ফরিয়াদ আল্লাহ একে সরানোর ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা উট পাখির মতো, উটের মতো গর্দান লম্বা বিশিষ্ট কিছু পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিবেন। এই পাখিগুলোকে এগুলোকে ধরে সাগরে, নদী নালাতে যেখানে আছে চ্যাঙ্গা দিয়ে মানে ধাক্কা ছিটকে ফেলে দিবেন, দুনিয়াটা পরিষ্কার হবে। এরপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা হবে, এমন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে যেমন আয়না ঝলমল করে পরিষ্কার হয়ে যায়, গোটাল পৃথিবীটা আবার এরকম পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ইয়াজুজ মাজুজের সংখ্যা কত বেশি হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের তীর ধনুক মুসলিমরা 7 বছর পর্যন্ত জ্বালানি হিসাবে ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এদের সংখ্যা তাহলে কত বেশি! আল্লাহু আকবার। এইভাবে এই জাতিটা ধ্বংস হয়ে যাবে। এরপরে আবার মুসলিমরা সুখে শান্তিতে বসবাস করতে থাকবেন। এই সময় একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম থাকবে না। ইহুদ, খ্রিস্টান যত ধর্ম আছে পৃথিবীতে কোনো ধর্ম থাকবে না। ঈসা আলাইহিস সালামের সেই ক্রুশ চিহ্ন, এই যে দেখেছেন না ক্রুশ চিহ্ন, ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন। জিজিয়া, কর, ট্যাক্স নেওয়ার প্রয়োজন হবে না, কারণ অমুসলিমই তো থাকবে না, ট্যাক্স কার কাছ থেকে নেবেন?
এবং শূকরকে তিনি হত্যা করবেন। শূকর বলতে কোনো প্রাণী পৃথিবীতে থাকবে না, এবং অর্থ সম্পদে এ পরিমাণ ভরপুর হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যাকাতের মাল বের করবে, নেওয়ার মতো কোনো লোক থাকবে না। আল্লাহু আকবার। এরকম শান্তি বিরাজ করবে। এইভাবে মোটামুটি 7 বছরের কথা বলা হয়েছে। কোনো কোনো বর্ণনায় আপনার 40 বছরের কথা বলা হয়েছে, যে ঈসা আলাইহিস সালাম 40 বছর থাকবেন। কোনো জায়গায় বলা হয়েছে 7 বছর থাকবেন। দুই হাদিসের মাঝে সমন্বয় করতে গিয়ে বলেছেন যে ঈসা আলাইহিস সালাম আসলে দুনিয়াতে 7 বছর থাকবেন। কয় বছর থাকবেন? আর তিনি যখন আকাশের দিকে উঠে গিয়েছিলেন, আল্লাহ যখন উঠিয়ে নিয়েছিলেন, তখন তার বয়স ছিল 33 বছর। তখন তার বয়স ছিল কত? 33। তো আগের 33 আর এই 7 মিলে কত হয়? তাহলে যে হাদিসে বলা হয়েছে 40, সেটা হলো তার টোটাল বয়সের কথা বলা হয়েছে। আর যেখানে বলা হয়েছে শুধু 7, সেটা হলো এই নবীর উম্মত হয়ে 7 বছর থাকবেন। কথাটা বুঝতে পেরেছেন? ঈসা আলাইহিস সালামকে হত্যা করার দাবি করে কারা? ইহুদরা, ঠিক কিনা? আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে না করে দিয়েছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা মারতে পারেনি, হত্যা করতে পারেনি। ওয়ামা কাতালুহু ইয়াকিনান, নিশ্চিত তারা হত্যা করতে পারেনি। তার মানে তারা ধরে নিন 10 জন ইহুদি ঈসা আলাইহিস সালামকে মারার জন্য রওনা করেছে, আক্রমণ করেছে। এই 10 জনের ভিতরে প্রথম যে ঘরের ভিতরে ঢুকেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ঈসার রূপ দিয়ে দিয়েছেন। কথা বুঝলেন? প্রথম যে ঘরের ভিতরে ঢুকেছে ইহুদিটা, ওকেই ঈসা আলাইহিস সালামের রূপ দিয়ে দিয়েছেন। আর ঈসা আলাইহিস সালামকে ওই ছিদ্র করে, ছাদ ছিদ্র করে উপরের দিকে উঠিয়ে দিয়েছেন। এইভাবে যখন ওই লোকটা ঈসাকে না পেয়ে বের হয়ে যাচ্ছিল, আর 9 জন মনে করছে এই যে ঈসা পালাইলো। কথা বুঝতেছেন আমার? আসলে ওদের লোকটাই হত্যা করতে গিয়ে ঈসাকে না পেয়ে ও বেরিয়ে আসছে। আসলে নিজের চেহারা তো নিজে বোঝা যায় না যে এখন কি অবস্থায় আছে। আমার কথা বুঝতে পেরেছেন? ওর চেহারায় যে ঈসার মতো হয়ে গেছে, এ তো ওরও বুঝতেছে না। এ বের হয়ে আসছে, বলতে না ঈসা নাই। আর ঈসা নাই মানে তুমি তো ঈসা। এইভাবে কোবান শুরু করছে ওরা। 9 জন এসে এটারে কোবাইছে, এটারে হুতাই হালাইছে আঞ্চলিক ভাষা, তাই না? এদেরকে হুইয়া মানে শেষ করে দিয়েছে। এখন ঈসাকে মারার পরে তারা যখন বাড়ি যাচ্ছে, লোক আসলে 10 জন, আর একজন কই? মারলাম তো ঈসারে, তা আমার ভাইটা গেল কই? ওইটার খুঁজে পায় না। মারলাম ঈসাকে, তো আমার ভাইটা গেল কই? তেন রনে থুক্কু দেওয়া লাগলো, ওটার পাওয়া যায় না। মারলাম তো ঈসাকে, আমার ভাইটা গেল কই? এটার খুঁজে পায় না। এইভাবে রনে ভঙ্গ দিয়ে তারা চলে যায়। আসলো কয়জন? 10 জন। ধরে নিন, এটা একটা উদাহরণ বলছি, সংখ্যা যাই হোক, যারা 10 জন মনে করেন এসেছিল, 9 জন তারা বাড়িতে যায়, মারলো ঈসাকে, কিন্তু তার ভাই আর নাই। তার মানে ওর নিজের লোককেই হত্যা করে তারা মনে করছে আমি ঈসাকে মেরে ফেললাম। আজকে কাদিয়ানীরা ঈসা আলাইহিস সালামকে মৃত্যু ঘোষণা করার চেষ্টা করে। কথা বুঝতে পেরেছেন? কারণ ঈসা না মরলে ওরা আসতে, ওদের আশা, ওদের দাবি পূর্ণ হচ্ছে না। এই জন্য তারা নানানভাবে দলিল প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করে যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছেন। আর কোরআন বলছে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, মারতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে তাদেরকে আকাশের দিকে উঠিয়ে নিয়েছেন। এই হচ্ছে মোটামুটি কটার কথা বললাম? কটা হয়েছে? মোটামুটি 4টা বড় আলামত যে কটা আছে তার মধ্যে 4টা হয়ে গিয়েছে। আর সংক্ষেপ করে এগুলো বলে দিই, সময় যেহেতু শেষে 3টে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। 4-5 মিনিট আছে। 4টা আলামত হয়ে গেল, বড় আলামত। আর একটা হচ্ছে বড় 3টা ভূমিকম্প হবে। কথা বুঝতে পেরেছেন? মদিনার পূর্ব প্রান্তে একটা, পশ্চিম প্রান্তে একটা, আর আরবে একটা, আরব জাজিরাতুল আরবে মারাত্মক আকারের ভূমিকম্প হবে। আল্লাহু আকবার। আপনাদের পুরাতন ঢাকার বাড়ি ঘরের যে অবস্থা, আমার জীবনের এটি মানে প্রথম মাহফিল যে অলি গলিতে এদিকে কিছু এদিকে কিছু এদিকে কিছু। কথা বুঝতে পেরেছেন? তাও আলহামদুলিল্লাহ এই মানে জায়গা বসা নাই, তারপরে যে আপনারা চেষ্টা করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন বলে আমিন। তো এই যে আমাদের বাড়ি ঘরের যে অবস্থা, যদি একটু কাঁপা শুরু করে, আল্লাহু আকবার, রক্ষা নাই। আল্লাহর বোমা যখন বেজে উঠবে, বাঁচার কোনো উপায় নাই। ভূমিকম্প যখন শুরু হয়, কেউ কারো কাছে সাহায্য চায় না। কথা ঠিক না বেঠি? কারণ কার কাছে চাবে? যে বেটার কাছে চাইবে সেও তো কাঁপার উপরেই আছে।
এই জন্য কেউ কারো কাছে সাহায্য চায় না। আল্লাহু আকবার। এই ভূমিকম্প থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, বলি আমিন। এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে কয়েকটা পাপ ছেড়ে দিতে হবে। 1 নাম্বার গান বাজনা ছাড়তে হবে, 2 নাম্বার মদ ছাড়তে হবে। এরকম পাপ যেগুলো আছে এগুলো হচ্ছে মেসেজ ভূমিকম্পের। এগুলো করলেন মানে ভূমিকম্পের সুইচ টিপলেন। আমার কথা বুঝতে পেরেছেন? পাপ যত বেশি হবে ভূমিকম্প ততই বেশি পৃথিবীতে হবে। সুতরাং ভূমিকম্প ঠেকার একমাত্র মেডিসিন হলো কোনটা? পাপ থেকে বিরত হতে হবে। এরপরে 6 নাম্বার হচ্ছে একটা বিশাল আকারের ধোঁয়া বের হবে। বিশাল আকারের একটা ধোঁয়া বের হবে, এটা হচ্ছে একটা 6 নম্বর আলামত। সংক্ষেপে বলছি, 7 নম্বর আলামত হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। সূর্য আমাদের কোন দিক থেকে উদিত হয়? পূর্ব দিক থেকে। কিন্তু কিয়ামতের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূর্য প্রতিদিন পশ্চিম আকাশে গিয়ে আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আমি কি আবার পূর্ব দিক থেকে উঠব? আল্লাহ যদি অনুমতি দেন, সাজদায় গিয়ে সূর্য পড়ে থাকে, আল্লাহ আমি কি আবার পূর্ব দিক দিয়ে উঠব? এইভাবে অনুরোধ করতে থাকেন, অনুমতি চাইতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন অনুমতি দেন, প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়। এবার সর্বশেষ যেদিন সূর্য অনুমতি চাবে, অনুমতি দেওয়া হবে না, বলা হবে তুমি এবার ফিরে যাও। এই সূর্য যখন পূর্ব পশ্চিম দিক থেকে উদিত হবে, সঙ্গে সঙ্গে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এরপরে মানুষ কাঁদলেও আর তওবা কবুল হবে না। তওবা কবুলের দরজা আর এক সময় বন্ধ হয় যখন গড়গড়া আওয়াজ শুরু হয়, মানুষের রূহটা যখন আপন জায়গা থেকে বের হয়ে এই গড়গড় গড়গড় আওয়াজ হয়, এই সময় তওবা করলেও কবুল হয় না। ফেরাউন যখন পানিতে ডুবে মরতেছিল, ফেরাউন যখন পানিতে ডুবে মরছিল, তখন কিন্তু সে তওবা করেছিল, ঠিক না বেঠিক? حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمن به بنو إسرائيل। ওই সত্তার প্রতি আমরা ঈমান আনলাম যে সত্তার প্রতি ঈমান এনেছে বানি ইসরাইলেরা। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের একজন সদস্য হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা মুখের উপরে থুবড়ে মারলেন এবং বললেন, আল আন, অহন তুমি এখনই মানাচ্ছ, আর ইতিপূর্বেই তুমি নাফরমানি করছিলা। আমার নবী তোমার দেশ থেকে চলে যায়, তারও পিছনে মারতে আসছো। কত বড় বেয়াদব তুমি, ঠিক না ঠিক? তোমার রাষ্ট্র তোমারই থাক, আমি চলে যাই, আমার নবী তোমার রাষ্ট্র থেকে চলে যায়, তাও তুমি বরদাস্ত করতে পারো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মরণকালে যে তওবা করে, এই তওবা কবুল করে না। আমাদের সমাজের একটা ব্যাধি আছে, সেটা হলো কি, যখন বাবা মা মরণোৎপন্ন হয়ে যায়, এই একটু হুজুর ডাকো, হুজুর ডাকো, হুজুরকে ডাকো, তওবাটা পড়ে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। অন্যের ঘরে বন্দুক রেখে গুলি আর কয়দিন করবে? এইভাবে চলে না। কথা বুঝতে পারছেন? নিজের পাপের তওবা নিজেই করতে হবে। সুতরাং পশ্চিম আকাশে সূর্য ওঠার আগেই তওবাটা করে ফেলতে হবে, আর গড়গড়া আসার আগেই তওবাটা করতে হবে। কয় নাম্বার গেল? 7 নাম্বার হয়ে গেছে। 8 নাম্বার হচ্ছে জুহুরুদ্দাবা, ভয়ঙ্কর আকৃতির একটা পশু বের হবে। যে পশু মানুষ কোনোদিন দেখে নাই, এরকম একটা আকারের পশু পৃথিবীতে বের হবে এবং মানুষের সাথে কথাও বলবে। মানুষের সাথে সে কথা বলবে। এটা কয় নাম্বার গেল? 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে খুরুজুন নার, পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে। এই আগুন পৃথিবীর সব মানুষকে, ওই জাপান থেকে শুরু করে যত মানুষ আছে সবাইকে হাঁকিয়ে সিরিয়ার দিকে নিয়ে যাবে। ওটাকে শাম এলাকা বলে। সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান আর ওই পাশের 3-4টা রাষ্ট্র, ওই রাসূলের যুগের শাম দেশ নামে পরিচিত ছিল, এই এলাকাতে নিয়ে একত্রিত করবে। কথা বুঝতে পেরেছেন? এইভাবে মুমিনরা আস্তে আস্তে, যারাও একটু ইমানদার থাকবে, মৃদু একটা হাওয়া এসে মুমিনদেরকে আপনার মৃত্যু দেওয়া হয়ে যাবে। আমার কথা শেষ করে দিয়েছি প্রায়, আর একটু সময়, একটু মনটা দেন। হ্যাঁ, কোনো হইচই করার দরকার নেই, মনে হয় আশা করি খাবার পর্যাপ্ত পরিমাণ আছে, ইনশাআল্লাহ সবাই পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, বলে আমিন। আমরা বলছিলাম পৃথিবীটা যে ধ্বংস হয়ে যাবে, এই ধ্বংসের পর্যায়ে চলে আসবে, তখন এই আলামতগুলো যখন প্রকাশ পেয়ে যাবে, পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে এসে গিয়েছে। এই সময় যাও কিছু ভালো মানুষ আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে একটা মৃদু হাওয়া প্রেরণ করবেন, মকমল মোলায়েম একটা হাওয়া প্রেরণ করবেন। এই হাওয়াটা মুমিনের গায়ে বগল তলায় গিয়ে একটু টাচ করলে মুমিন আস্তে করে মরে পড়ে যাবে, মুমিনগুলো মরে শেষ হয়ে যাবে। থাকবে শুধু পাপিষ্ঠ লোকেরা। এই পাপিষ্ঠ লোকদের উপরেই কিয়ামতটা কায়েম হবে।
কথা বুঝতে পেরেছেন? আর কিয়ামতের যে কায়েমের দৃশ্যটা কোরআনে বলা হয়েছে, সূরাতুল হাজ্জের 1 নম্বর আয়াতটা পড়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানুষেরা, আল্লাহকে ভয় করো এবং স্মরণ করো কিয়ামতের ভূমিকম্প অত্যন্ত মারাত্মক ভূমিকম্প হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই সময় মানুষেরা গর্ভবতী মা তার শিশুকে প্রসব করে ফেলবে। আল্লাহু আকবার। কখন যে প্রসব হয়ে গিয়েছে টেরও পাবে না মা, কখন পেট থেকে সন্তান বেরিয়ে গেছে টের পাবে না। শিশুকে দুধ দিচ্ছিল মা, এই শিশু কখন ফেলে দিয়ে দৌড় মারছে মা টের পাবে না। আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর দৃশ্য হবে। মানুষকে মাতালের মতো মনে হবে, মনে হয় সবকটা মদ খেয়েছে, এমন অবস্থায় মনে হবে আসলে মদ খায় নাই। আল্লাহ বলছেন, ওমা হুম বিসুকারা, না না তারা মদ খায়নি। আল্লাহর আযাবে ব্রেন সব উল্টাপাল্টা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম অবস্থাটা হবে কখন? যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকে। এই জন্য আমরা বলি, যারা কিয়ামতটা কায়েম হবে কাদের উপরে? নাস্তিকদের উপরে। যারা আল্লাহ বলতে কেউ না এই কথা বলবে তাদের উপরেই কিয়ামত কায়েম হবে। যতদিন পর্যন্ত এই মুমিন কটা আছে ততদিন কিয়ামত হবে না। সুতরাং নাস্তিকদের উচিত এই মুমিনগুলোকে লালন পালন করা। কি করা? এরা বাঁচলেই ওরা বাঁচবে। কথা বুঝতে পেরেছেন? এরা বাঁচলেই ওরা বাঁচবে, এরা নাই পৃথিবীর আর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। এতক্ষণ ধরে যে আলোচনা আমরা শুনলাম, এই আলোচনা অনুযায়ী আমাদেরকে ঈমান এনে আমল করার তৌফিক দান করুন। এই আয়োজন যারা করেছেন কষ্ট করে, শ্রম মেধা দিয়ে, আল্লাহ তাদেরকে কবুল করে নিন। এই ছেলেগুলোকে, এই যারা মুরব্বী আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দিক থেকে আরো বলিয়ান মজবুত করে দিন। আমরা যারা শ্রোতা হিসাবে উপস্থিত হয়ে আজকের আলোচনা উপভোগ করলাম, দিনের কিছু কথা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমলটুকু কবুল করে নিন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মা বোন যারা পর্দার অন্তরাল থেকে শুনলেন, আল্লাহ তাদেরকেও আমল করার তৌফিক দান করুন, ঈমানের দিক থেকে আর মজবুত করে দিন। ভাইরা, আরাকানের কথা আপনারা জানেন। বিশ্বে কোথাও যদি একটা আর্তনাদ শোনা যায় তাহলে তার পরিচয় হবে সে একজন মুসলিম। ঠিক না ঠিক? আজকে পৃথিবীতে সারা বিশ্বে সব জায়গায় কাদের উপর নির্যাতন হচ্ছে? শুধু মুসলিমদের উপরে। ঠিক না ঠিক? কারণ ও জাতি জানে যে মুসলিম জাতি শাসকের জাতি, এরা শাসিত জাতি নয়। কখন যে ফুস মারে, এই জন্য সব দিক থেকে আক্রমণ চলছে। ঠিক না ঠিক? ফিলিস্তিনে জন্মের পর থেকেই শুনে আসছি, মুহুর্মুহু পাখির মতো তারা পড়ছে গুলি খেয়ে। ঠিক কিনা? মরছে আমার ভাই। মারছে কারা? ইহুদ ধর্মের বিশ্বাসী লোকেরা, ইহুদিরা মারছে। এইভাবে দেখুন আপনার ইরাক, সিরিয়া, মরছে আমার ভাইয়েরা মুসলিমরা। মারছে কারা? খ্রিস্টান ধর্মে বিশ্বাসী আমেরিকা। ঠিক না ঠিক? সাথে সাথে যোগ দিয়েছে নাস্তিক রাশিয়া, এবং রাশিয়া তার দাগেস্তানে, চেচনিয়ায় মুসলিমদেরকে নিধন করে দিয়েছে। ঠিক না ঠিক? তাহলে নাস্তিকও আমারে মারে, খ্রিস্টানও মারে, ইহুদিও মারে। কাশ্মীরে কারা মারে? কাশ্মীরে কারা মারে? মার খায় কারা? এখানে হিন্দুরা আমাদেরকে মারে। আর আশপাশে যে আমাদের একটা রাষ্ট্র বার্মা, নাম পরিবর্তন করে মায়ানমার, এখানে মার খায় কারা? মারে কারা? তাহলে বৌদ্ধরা। সারা বিশ্বে সব ধর্মের লোকেরাই শুধু মুসলিমকে মারে। কথা বুঝতে পেরেছেন? তারা সব এক মায়ের পেটের, আমরাই শুধু আলাদা। আমার কথা বুঝতে পেরেছেন? আল কুফরু মিল্লা ওয়াহিদা, সকল কাফের এক ধর্মের। আর বৌদ্ধরা, তাদের ধর্মের ডায়লগ হচ্ছে সর্বজীবে দয়া।
তাদের ধর্মের স্লোগান সর্বজীবে দয়া, সব জীবের প্রতি দয়া প্রদর্শন করা, এটা হলো বৌদ্ধ যারা তাদের একটা স্লোগান। আর কি জীব হত্যা, জীব হত্যা। তার মুসলমানরা কি কোনো জীবের মধ্যে পড়ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ফেসবুকে ইন্টারনেটে প্রচার মাধ্যম তো কোনোভাবে তুলতে পারে, সোরা গোত্তা কিছু কিছু তুলে এইরকম নির্যাতনের দৃশ্য আমার মনে হয় ফেরাউনও করে নাই। ফেরাউন তো শুধু জবাই করছে, এই যে জীবিত মানুষকে আগুন লাগিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চামড়া পর্যন্ত ছিলে নিচ্ছে, চামড়া, গরু চামড়া ছিলে না, জীবন্ত মানুষের চামড়া খুলে নিচ্ছে। আল্লাহু আকবার, কি নির্যাতন! মানে কয়েকদিন আগে দেখেছিলেন ফেসবুকে 3 বছরের একটা শিশুকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিভাবে কারেন্টের শক দিয়ে নির্যাতন করা হচ্ছে দেখেছেন? কে কে দেখেছেন? আল্লাহু আকবার, 3 বছরের শিশুকে নির্যাতন করা হচ্ছে। কি অপরাধ এই শিশুটা! আল্লাহু আকবার। পা কেটে নেওয়া হয়েছে, পা কেটে নেওয়া হয়েছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে, নারীগুলিকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। আল্লাহু আকবার। এরকম নৌকায় করে পালিয়ে যাচ্ছে, নৌকাটাকে উল্টিয়ে দিচ্ছে সাগরের ভিতরে। কই যাবে? সারা দিকে কোনো দিকে পালানোর রাস্তা নাই, সব দিকে সাগর, আর কোনো দিকে ভারত, কোনো দিকে চীন, কোনো দিকে আমাদের একটা রাষ্ট্র, আমাদের বর্ডারও বন্ধ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শান্তির সাথে বিনীতভাবে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে আবেদন করতে পারি, এরা আমার মুসলিম ভাই, ঠিক না বেঠিক? ওদের জন্য একটু হলেও দয়া প্রদর্শন আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বের একজন মুসলিম যদি নির্যাতিত হয় আর প্রতিটি মুসলিমের কলিজায় যদি আঘাত না লাগে, এটা মুসলিম কিনা পুরোটাই সন্দেহ আছে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং মুসলিম হবে এক দেহের মতো, একটা দেহ। এই যে আপনি আমি দূরে দূরে দাঁড়িয়ে আছি তা নয়, এটা আমার হাত, এটা আমার বুক, এটা আমার পিঠ। আমার পিঠে আঘাত লাগলে আমি ব্যথা পাবো, পায়ে আঘাত লাগলে আমি পাবো, আঙ্গুলে ব্যথা লাগলে আমিই পাবো ব্যথা। এই অনুভূতি সম্পন্ন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখি। যতদিন পর্যন্ত মুসলিম আরেক মুসলিমের সাহায্য করবে, আল্লাহ তার সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সরকারের কাছে আমরা বিনীত আবেদন করি, বর্ডারটা যেন খুলে দেওয়া হয়। আমরা ডাল ভাত যা খাই তারাও তাই খাবে। কি বলেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সব পশুর রিজিকের দায়িত্ব কার? আল্লাহর হাতে। আর বার্মা, এই যে আপনি ইসরায়েলের খবর কিছুদিন আগে দেখেছেন, আল্লাহ একটা বাহিনী পাঠিয়েছিলেন, ওই বাহিনীর নাম দিয়েছে আমি লাল বাহিনী। জানেন তো লাল বাহিনী? ইসরায়েল আগুনে পুড়লো না? ইসরায়েল আগুনে পড়ছে না? এটার নাম কি? লাল বাহিনী, আল্লাহর বাহিনী। আল্লাহর সৈন্য পাঠিয়েছিলেন, তছনছ করে দিয়েছে ইসরায়েল। আর বার্মা, হয়তো ভাবছো আশপাশে কোনো মুসলিম রাষ্ট্র নাই, যেও আছে সেও তেমন নড়াচড়া করে না। আমি বলি যে চতুর্পাশেই মুসলিম রাষ্ট্র আছে। কথা ঠিক না বেঠি? এই যে সাগর নদী নালা, এগুলো মুসলিম রাষ্ট্র। কথা ঠিক না বেঠি? এই সাগর ইসলামী রাষ্ট্র। আল্লাহ যদি বলেন সাগর একটু 20 ফিট উপর দিয়ে যাও, তাহলে বার্মা তছনছ করে দিবে। নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পানিতে ধ্বংস করে নাই? এই সুনামি ও নূহ আলাইহিস সালামের কাহিনী তো অনেক দূরের কথা। সুনামি তো গেল কয়েকদিন আগে, সিডর তো গেল কয়েকদিন আগে, নার্গিস তো গেল কয়েকদিন আগে। সুতরাং আল্লাহ যদি এই গজব পাঠিয়ে দেন, বার্মার বৌদ্ধরা তছনছ হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ ওরা যদি হিদায়াত নাই হয়, তাহলে ফেরাউনকে যেভাবে ডুবে মেরেছেন, ওদেরকে ওইভাবে ডুবিয়ে মারেন। এই নির্যাতনের দৃশ্য আর পৃথিবী দেখতে চায় না। আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ওই আব্রাহা বাদশাকে যেমন ফাইটার বিমান দিয়ে ধ্বংস করেছিলেন, ওই রকম ফাইটার বিমান আল্লাহ আবার পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাইটার বিমান পাঠিয়েছিলেন আব্রাহার উপরে। ওই পাখি তো, বিমান তো নকল, আর পাখি হলো আসল। পাখি দেখে দেখে বিমান বানাইছে ওরা, ঠিক কি না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তায়রান আবাবিল, তার মানে ঝাঁকে ঝাঁকে ফাইটার বিমান আল্লাহ পাঠিয়েছিলেন আব্রাহার উপরে। এই বিমানগুলো মাত্র 3টা বোমা বহন করতে পারত, একটা মুখে আর 2টা পায়ে। কথা বুঝতে পেরেছেন? বোমাটা কি ছিল? কচি পাথর, পারমাণবিক বোমা এগুলো। কথা বুঝতে পেরেছেন? কচি পাথর একটা করে মাথার উপর ফেলতো, পুরো নাড়ি ভুড়ি বের হয়ে তছনছ হয়ে যেত। এই কটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পারেন এখনো পাঠাতে। ধৈর্যের সীমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসলাম মুসলিমদের উপর যারা নির্যাতন করছে, আল্লাহ ওইরকম তায়রান আবাবিল আবার পাঠিয়ে দেন। বলে আমিন। আল্লাহ কোন কোন জাতিকে বাতাস দিয়ে ধ্বংস করেছিলেন, বাতাস আল্লাহর সৈনিক। কথা বুঝতে পেরেছেন? কোন কোন জাতিকে সাউন্ড বোমা দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন, বিকট শব্দ সাউন্ড বোমা দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন।
কোন জাতিকে, লূত আলাইহিস সালামের জাতিকে কেমনে ধ্বংস করেছিলেন? আকাশ থেকে প্রস্তর বর্ষণ, পাথর বর্ষণ, বোমা বর্ষণ করেন আল্লাহ, এরপরে পুরো জমিনটাকে নিয়ে উল্টিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 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 এই পড়ন্ত বিকালে আমার এই মুসলিম নির্যাতিত ভাইদেরকে আল্লাহ সাহায্য করুন বলে আমিন। গায়বী মদদ দিয়ে আল্লাহ তাদেরকে সাহায্য করুন বলে আমিন। আল্লাহ আল্লাহ এই অসহায় মানুষদেরকে আল্লাহ সাহায্য করুন, আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করুন, আল্লাহ তাদের পানির ব্যবস্থা করুন, আল্লাহ তাদের জান এবং মানের নিরাপত্তার ব্যবস্থা করুন। আল্লাহ আমাদের বিশ্বে যত মুসলিমরা নির্যাতিত হচ্ছে সবাইকে আল্লাহ গায়বী মদদ দিয়ে সাহায্য করুন, ইমানে মজবুত হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।